জাপান যাওয়ার স্বপ্নে বাবা মায়ের অজান্তে বাবার ফোন দিয়ে উবার বুক করে একাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যায় ১১ বছরের এক অটিস্টিক শিশু। পরে তাকে উদ্ধার করে বিমানবন্দর পুলিশ। নিউ ইয়র্কের এই ঘটনায় উবার চালকের ভূমিকা, নিরাপত্তা ব্যবস্থা এবং শিশু সুরক্ষা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পুরো ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। জাপান যাওয়ার প্রবল ইচ্ছা, আর সেই স্বপ্ন পূরণ করতেই বাবা মায়ের অজান্তেই একাই উবার বুক করে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেল ১১ বছরের এক অটিস্টিক শিশু। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘটে যাওয়া এই ঘটনায় এখন রাইড শেয়ারিং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শিশুটির নাম জামাল জোসাইয়া জনসন। সে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বা জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই পরিবারের সঙ্গে থাকে। পরিবারের ভাষ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরে টেলিভিশনে জাপানের বিভিন্ন শহর দেখে সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছিল সে। গত রোববার ভোরে বাবা মা ঘুমিয়ে থাকার সুযোগে নিজের ব্যাগ গুছিয়ে বাবার মোবাইল ফোন দিয়ে একটি উবার রাইড বুক করে জোসায়া। পরে উবার চালক তাকে একাই গাড়িতে তুলে জেএফকে বিমানবন্দর টার্মিনাল ১-এ নামিয়ে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার বাবা মা। ডোরবেল ক্যামেরায় ফুটেজ দেখে তারা জানতে পারেন ছেলে একাই একটি গাড়িতে উঠেছে। পরে বাবার ফোনে কল করলে বিমানবন্দর পুলিশ সেটি রিসিভ করে জানায় শিশুটিকে টিএসএর নিরাপত্তা তল্লাশি লাইনের কাছে একা অবস্থায় পাওয়া গেছে। উবারের নীতিমালা অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো যাত্রী প্রাপ্তবয়স্ক অভিভাবক ছাড়া একা ভ্রমণ করতে পারে না। তাই চালক কিভাবে শিশুটিকে রাইডে নিয়েছিলেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা মা। এদিকে উবার কর্তৃপক্ষ ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করে তদন্তের আশ্বাস দিয়েছে। পুলিশের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও এই ঘটনা রাইড শেয়ারিং সেবায় শিশুদের নিরাপত্তা এবং চালকদের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।